করছে পোলারা? শুধু যে মেয়েদের বেলায় এই কথাটা বলেন আপনারা, বাংলাদেশে কি পোলা আসিল না? বাংলাদেশের পোলা কি সব মরছে? বাংলাদেশের পোলাগর কি কিছু নাই? তো বাংলাদেশের তো মেয়েও আছে। বাংলাদেশের ছেলেরা কেন বাইরে গিয়ে বিয়ে করে বলেন তো? বাংলাদেশে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে ডেইলি কোনো ব্লগ নিয়ে আসি নাই। আমি তো প্রায় প্রতিদিনই ব্লগ দিই, এভাবে কথা বলা হয় খুব কম। তো আমার থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আসলে অনেক দুঃখ লাগে যখন চারপাশের মানুষজন এরকম করে কথা বলে। আমাদের বাংলাদেশে আমি দেখলাম প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে মেয়েদেরকে ছোট করে দেখা হয়। তারা যত শিক্ষিত হোকই না কেন বা যত তাদের মানে তাদের যোগ্যতাই হোক না কেন, তাদেরকে না এখনো আজও পর্যন্ত বাংলাদেশের কিছু মানুষ মানে কিছু কি বলবো, আমার মনে হয় এখনো 75% মানুষ মেয়েদেরকে এখনো ঠিক সমান ইয়েটা দিতে পারে নাই, মানে সম্মানটা দিতে পারে নাই। মানে মেয়েদের জন্য আলাদা একটা সম্মান রাখা উচিত আমার মনে হয়, কারণ মেয়েরা হচ্ছে মা, মেয়েরা হচ্ছে বোন, মেয়েরা হচ্ছে বউ, এগুলোই তো, তাই না? মেয়েরা অনেক সেন্সিটিভ। তো তাদেরকে আমার মনে হয় যে সম্মান করা উচিত, রেসপেক্ট করা উচিত। দেখুন, আমি হচ্ছে একজন ফরেনারকে বিয়ে করছি, একজন অন্য দেশের একজন মানুষকে বিয়ে করছি। তা আমার হাজব্যান্ড একজন ফুটবল খেলোয়াড়। উনি বাংলাদেশে মোটামুটি যারা ফুটবল পছন্দ করে, ফুটবল খেলাটাকে পছন্দ করে, তারা মোটামুটি জানে উনি কেমন প্লেয়ার বা ওনার কেমন নামডাক ছিল বা এখনও আছে যতটুকু। উনি মোটামুটি এখনও অলরেডি মানে ওনার ইচ্ছা যে উনি এখন করে ফেলবে আর কি, রিটায়ার করে ফেলবে, এই টাইপের ওনার ইচ্ছা। দেখেন, আমি ওনাকে বিয়ে করছি বলে আমাকে যে কত বাজে বাজে কথা শুনতে হয়, স্টিল শুনতে হয়, এখন পর্যন্ত শুনতে হয়। আর একটা ছেলে, বাংলাদেশেরই একটা ছেলে যদি একটা ফরেন মেয়েকে বিয়ে করে, কোনো সমস্যা নাই। আরও ওটাকে সবাই প্রাউড ফিল করে, আমাদের দেশের ছেলে মানে ফরেনারকে বিয়ে করছে, তারা প্রাউড ফিল হয়। তার ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, ফুল বাংলাদেশ যারা জানে তারা প্রাউড ফিল হয়। কিন্তু যখন একটা মেয়ে ফরেনারকে বিয়ে করে, তখন তার পরিবার লজ্জা পায়, তার আত্মীয় স্বজন লজ্জা পায়, আর সমাজের কথা কি বলবো। আমি 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 যে কত কিছু ফেস করছি কি বলবো। মানে এখন আমি দেখতেছি যে আমি নাইজেরিয়াতে যে ভিডিওগুলো করেছি, আমার শ্বশুরবাড়ি তো নাইজেরিয়াতে, আপনারা জানেন যারা আমাকে রেগুলার দেখতেছেন, বা যারা নতুন আসছেন তারাও হয়তো ভিডিও দেখে জানেন। কিছু কিছু মানুষ এত বাজে কমেন্ট করে যে আমার আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। যেই সব কমেন্ট এখনো পর্যন্ত, আমার মেয়েটার বয়স হয়ে গেছে আপনার 11+ হবে, এই সেপ্টেম্বর 29 তারিখ তার 11 হবে। তা মেয়েটা বড় হয়ে গেছে, আমার ছেলেটা বড় হয়েছে, স্টিল মানুষ এত বাজে কমেন্ট করে। তারা মানে অনেকে বলে রুচির দুর্ভিক্ষ লাগছে। আর যদি একটা বাঙালি ছেলে যদি একটা ফরেনারকে বিয়ে করে, তখন কিন্তু আর সে কথা বলে না। এই যে হাবিব ভাই নাতালিয়াকে বিয়ে করছে, বাংলাদেশের মানুষ তাদেরকে কত রেসপেক্ট করে, তাই না? একদম অনেক রেসপেক্ট করে, কারণ তিনি হচ্ছেন ছেলে মানুষ, বাংলাদেশের ছেলে ফরেনারকে বিয়ে করছেন। আরও হচ্ছে কি, আরেকটা যেন কে ভাই, মানে উনিও ইউটিউবে আছেন, আমার মনে নেই নামটা, ওনার ওয়াইফের নাম হবে হয়তো ম্যারি বা মারিয়া একটা কিছু। ওনাকে বিয়ে করছেন, তো উনিও তো বাংলাদেশি ছেলে, ফরেনার মেয়ে। ওনারা এইভাবে যত জানা অজানা এরকম অনেক আছে, অনেক ছেলেরা কিন্তু ফরেন মেয়ে বিয়ে করে। এবং আমাদের আশেপাশে, আমাদের পরিবার, আমাদের চারপাশ, তারা তখন খুবই খুশি হয় যে না, খুবই ভালো করছে,
খুবই ভালো করছে সে ফরেন বিয়ে করে। এখন সে তার লাইফের একটা পাবে আর কি, তার লাইফের একটা গুছাতে পারবে সে। যদি ভালো কান্ট্রি হয় তাহলে সে সিটিজেনশিপ পাবে। এখনও ছেলেরা আছে যে ভালো একটা কান্ট্রির ফরেনার মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু একটা মেয়ে বাঙালি একটা মেয়ে যদি সেম ওই ভালো কান্ট্রি হোক, তারপরেও যদি ওই ফরেনার বিয়ে করবেন, দেখবেন তার নামে যে কত কিছু রে ভাই, ওটার তো শেষই নাই। তো আমি যারা আপনারা বলেন যে আমার রুচির দুর্ভিক্ষ লাগছে, আবার এমনও কেউ কমেন্টস করছে আমি মরি না কেন, আমি কি আপনার বাসায় গিয়ে খাই? আমি মরলে কি আপনি আমার ছেলে মেয়েকে দেখাশোনা করবেন? হ্যাঁ, আমার ছেলে মেয়ে তো মা হারা হবে। আপনি বদদুয়া দিলেন, কিন্তু আপনার বদদুয়াটা আল্লাহ তো নিবে না, তাই না? আপনি আপনি কিভাবে এই টাইপের কথা বলেন যে মরে না কেন এখনো, এই বুড়ি মরে না কেন? আর আমি বুড়ি, আমার আমার বয়স, আমার লাইফ, আমি যেভাবে খুশি চলবো, তাতে কার কি? আমি আপনাদের বাসায় গিয়ে কারো বাসায় গিয়ে খাই? আমি ইউটিউবে আসছি কতদিন হচ্ছে? আপনারা আমাকে কতদিন জানেন? তো প্লিজ মানুষকে এই টাইপের ব্যাড উইশ করবেন না প্লিজ। এরকম ব্যাড উইশ করবেন না, কারণ আমারও তো বাচ্চারা আছে, আমার বাচ্চারা মরলে তো মা হারা হবে, তাই না? আমি চাইতেছি ওরা আর একটু বড় হোক, তারপর যেন আল্লাহ আমাকে নেয়। আর যেটা বলতেছিলাম যে আমার রুচির দুর্ভিক্ষ, আমার হাজব্যান্ড কালো, হ্যাঁ, উনি হচ্ছে ব্ল্যাক ফরেনার, যেটা আপনারা খাঁটি বাংলায় বলেন নিগ্রো। এটা ওনাদের জাতি, আল্লাহ ওনাদেরকে তৈরি করেছে, আমি আর আপনি না, আল্লাহ নিজে হাতে ওনাদেরকে তৈরি করেছে। আমাদেরকে যেমন তৈরি করেছে, ওই আমেরিকার সাদারদেরকে যেমন তৈরি করেছে, ওনাদেরকেও আল্লাহই তৈরি করেছে। আল্লাহ বা ওনাদেরকে অন্য কেউ তৈরি করে নাই, তাই না? আমরা তো এটাই বিশ্বাস করি, এই পৃথিবী যা কিছু আছে সবই মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন। তা আমার হাজব্যান্ডকে বা ব্ল্যাকদেরকে, নিগ্রুদেরকেও কিন্তু আল্লাহই সৃষ্টি করেছেন। তো ওনাদেরকে আপনারা কেন এত এত বাজে চোখে দেখেন, এত বাজে কথা কেন ব্যবহার করেন? কেন? ওনারা তো অন্য কোনো জীবজন্তু না, তাই না? ওনারা তো মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয় তাহলে সেটা ওনারা, আমাদের মতোই ওনারাও। তাহলে ওনাদেরকে আপনারা কেন এত বাজেভাবে ট্রিট করবেন? আমি ব্ল্যাক বিয়ে করেছি, আমার রুচি নাই, আমার হাজব্যান্ডের যোগ্যতায় আসতে যারা বলেন তাদের আরো অনেক সময় লাগবে। আমার হাজব্যান্ডের যে যোগ্যতা, ওনার যে মন মানসিকতা, ওনার যে মন, সেই জায়গায় আসতে আপনারা যারা বলেন শিক্ষিত হয়ে যারা লিখতে পারেন তার মানে শিক্ষিত, তাই না? ইউটিউবে এসে কমেন্টস করতে পারেন তার মানে আপনারা শিক্ষিত, পড়াশোনা তো জানেন। আপনাদের থেকে হাজার গুণে ভালো আমার হাজব্যান্ড। আমাকে যে সময়টা সে আমাকে বিয়ে করেছে, সেই সময়টা, তার আগে আমি অনেক, আমার ছেলেকে নিয়ে তো আমি অনেকদিন সিঙ্গেল ছিলাম, আমি অনেক দেখেছি বিয়ে করার জন্য আসছে, কিন্তু আমার ছেলেকে রিসিভ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য কেউ আসে নাই। সবাই বলতো নানুর কাছে রেখে দাও। অনেক বিয়ে আসছে, কি বলতো? নানুর কাছে রেখে দাও, না হয় হোস্টেলে থাকবে। কেন আমার ছেলে হোস্টেলে থাকবে? কেন সে নানুর কাছে থাকবে? আমার ছেলে আমার কাছে থাকবে, এটা মেনে যদি কেউ বিয়ে করতে পারে তাহলে করবে। কেউ আসে নাই, তখন তো এই লোকটাই আগায় আসছে। সে ফরেনার, সে কালো, সে নিগ্রু, সে অন্য একটা দেশের মানুষ, কিন্তু সে আমাকে সেই ভালোবাসার হাতটা বাড়াইয়া দিছে, সেই সম্মানটা সে আমাকে দিছে। সে আমার সাথে বাজে কোনো সম্পর্ক করে নাই, সে আমাকে আইনত সে আমাকে বিয়ে করছে, ঠিক আছে? সে আমাকে সম্মান দিয়েছে। তো আমি একজন ব্ল্যাককে বিয়ে করেছি, আমার মতো এমন আরো অনেক আপু আছে, আমাদের বাংলাদেশেই আছে অনেক আপু যারা ব্ল্যাককে বিয়ে করেছে। তারা এমনও দুঃখ করে যে আপু বিশ্বাস করেন আমরা বাইরেও যেতে পারি না, বাইরে গেলেও তারা এমন বাজেভাবে তাকায়, এমন বাজেভাবে তাদের থিঙ্কিং আসে, কি বলবো। অথচ একটা সাদা ফরেনারের সাথে বা বাঙালি একটা ছেলের সাথে একটা ফরেন মেয়ে দেখলে তারা আরো প্রাউড ফিল করে, না ভালো একটা জিনিস ধরছে রে আমাদের ছেলেটা।
বাংলাদেশের ছেলেটা ভালো একটা জিনিস করতেছে, আর আমরা বিয়ে করলে, আমরা চলাচল করলে দুনিয়ার খারাপ হয়ে যায়। বিশেষ করবেন এখনো আমি আর আমার হাজবেন্ড যখন বাইরে যাই একা, সাফিরাকে ছাড়া বা ফ্যামিলিকে ছাড়া, তখন মানে কিছু কিছু মানুষ মানে তারা রাস্তায় হাঁটতেছে কিন্তু তারা রাস্তায় দাঁড়ায় যায়, থমকে যায়। কেন থমকে যায়? তখন তারা আমাকে আর আমার হাজবেন্ডকে দেখে চিন্তা করে। তাদের চিন্তা, তাদের তাকানো দেখলেই কিন্তু বোঝা যায় যে তারা কি চিন্তা করতেছে, যে মেয়েটা দুনিয়ার খারাপ, মেয়েটা দুনিয়ার খারাপ, নিশ্চয়ই এই লোকটার সাথে তার বাজে কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই সে যাইতেছে কোনো মানে রুম ডেটিং, বুঝছেন, এরকম টাইপের। আমি কথা খুব খোলামেলা বলি, হয়তো বা অনেকে বলবেন আপা এটা উচ্চারণ না করলেও পারতেন। না, কেন করব না? আমি যারা ভিডিও দেখেন তারা সবাই অ্যাডাল্ট, ঠিক আছে? তো তখন আমার হাজবেন্ড বলে আমাকে, দেখো কি বাজেভাবে তাকায় রয়েছে, আর ওনাদের চিন্তা এখন কি হচ্ছে বলো তো। তখন আমি তো বুঝে ফেলি, তখন আমি বলি যে হ্যাঁ ওনাদের চিন্তা তো এখন এটা হচ্ছে। বলে হ্যাঁ একদম পারফেক্ট। আর যারা আমাদেরকে চিনে তারা তো চিনে। হ্যাঁ, আপনারা যারা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপরে কথা বলি। তো আজান তো শেষ হয়ে গেল, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যারা আমাদেরকে চিনে, আমি ইউটিউবে একদম সবাই বাজে না সেটা না, ইউটিউবে মানে আমাদের সমাজেও যে সবাই বাজে সেটা না, বাট অধিকাংশই কিন্তু আমাদের মন মানসিকতা খুবই খারাপ। আমার অনেক আপুরা ভাইয়ারা আছেন এখানে যারা আমাকে কন্টিনিউ দেখেন, তারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক আমার বাচ্চাদেরকে পছন্দ করেন, আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করেন, অনেক দোয়া করেন। মানে দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে সবাই অনেক দোয়া করেন আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য অনেক দোয়া করেন সবাই। আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। মানে আমি কি বলবো যে আপনাদের চিন্তা চেতনা এত সুন্দর। আপনারা এখনই, আমি জানি আপুরা ভাইয়ারা এখনই আমাকে বলবে আপু বাজে মানুষ বাজে কথা বলবে, তাদের কথা কান দিও না। আপু হ্যাঁ, কান দিচ্ছি না, তাদেরকেও বলতে হবে, মানে তাদেরকেও জানতে হবে আসলে আমরা যেটা করছি সেটা ঠিক না। আমি জানি উল্টো অনেকে রিয়েকশন করবে, বাট আমার কিছুই করার নাই। আমি তো এখানে বাজে কথা বলছি না। আমি ব্ল্যাক ফরেনার বিয়ে করছি, আমার রুচি নাই, আমার এই দরকার, আমার ওই দরকার, এজন্য আমি তাকে বিয়ে করছি। হ্যাঁ, আমার সব কিছু দরকার, এজন্যই তো আমি বিয়ে করছি। আপনারা কি দরকার ছাড়া বিয়ে করেন? বা আপনারা কি দরকার ছাড়া একটা জিনিস নেন? না তো, তাই না? আমার হাজবেন্ড অনেক ভালো, সে হতে পারে কালো, বাট আমার হাজবেন্ড আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, ঠিক আছে? এটা মনে রাখবেন। তার যেটা বলতেছিলাম যে বাংলাদেশের ছেলেরা যখন ফরেন মেয়েদেরকে বিয়ে করে, তখন মানুষ খুব প্রাউড ফিল করে, সবাই তাকে সম্মান দেয়, কিন্তু মেয়েরা বিয়ে করলে কিন্তু সেই সম্মানটা দেয় না। সবাই তাদেরকে ছোট করে, ছোট নজরে দেখে, খুব খারাপ ট্রিট করে, সমাজে খুবই খারাপ আচরণ করে। একটা আপু হচ্ছে, উনি হচ্ছে কোরিয়ান একজন ভাইয়াকে বিয়ে করছে। আমি না হয় ব্ল্যাক একজন পার্সনকে বিয়ে করছি, একটা আপু কোরিয়ান একজনকে বিয়ে করছে। তো ওই আপুকেও দেখলাম সমানভাবেই ট্রিট করে, একদম যা ইচ্ছা তা। কেন? তারপর আরেকটা মেয়ে বাইরে পড়াশোনা করতে গেছে ইটালিতে, ওই মেয়েও পেজ আছে, আমি জানি না ওর নামটা, আমার মনে নাই, মাঝে মধ্যে আসে আমার চোখের সামনে, ওনার পেজটা অনেক বড়, পড়াশোনা করতে গেছে। তো ওর এক ফ্রেন্ড, মেয়েটা আবার একটু মানে ফ্রি মাইন্ডের আর কি, তো ওনার এক ফ্রেন্ড ওনাকে হেল্প করে, ওনার বাসায় আসা যাওয়া করে, খায়, এই জন্য মানুষ ওনাকে ধুলো, মানে কি যে বলতেছে। যাই হোক, এখন যদি ওনাকে বিয়েও করে তারপরে দেখবেন মানুষ কত কথা বলবে। যে বাইরে গেছে বিয়ে করার জন্য, বাংলাদেশে কি পোলা ছিল না? যখন বাংলাদেশে পোলারা বাইরের মাইয়া বিয়ে করে তখন বাংলাদেশে কি মেয়েরা নাই? বাংলাদেশে কি আর মাইয়া ছিল না? তাহলে কেন গিয়ে বাইরে বিয়ে করছে পোলারা? শুধু যে মেয়েদের বেলায় এই কথাটা বলেন আপনারা, বাংলাদেশে কি পোলা আসিল না? বাংলাদেশে পোলা কি সব মরছে? বাংলাদেশে পোলাগর কি কিছু নাই? তো বাংলাদেশের তো মেয়েও আছে, বাংলাদেশের ছেলেরা কেন বাইরে গিয়ে বিয়ে করে বলেন তো? বাংলাদেশে কি মেয়ে নাই? বাংলাদেশে কি সুন্দরী মেয়ে নাই? ভালো ফ্যামিলির মেয়ে নাই? তাহলে কেন বিয়ে করে ফরেনার মেয়ে? কারণ সে তাকে ভালোবাসছে। ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় সেটা একমাত্র উপরওয়ালাই জানে, তাই না? তো আমরা ছেলে হই বা মেয়ে হই, আমাদের
আল্লাহ আমাদের রিজিক যেখানে লিখে রাখছেন, আমাদের ভালো লাগা ভালোবাসা যেখানে লিখে রাখছেন, আমরা সেখানেই যাব। ছেলে হোক মেয়ে হোক। আমি নাইজেরিয়ান মানুষটাকে আমার ভালো লাগছে, ওনার আমাকে ভালো লাগছে, এতে তো আপনাদের কোনো সমস্যা নাই। নাতালিয়া ভাবিকে হাবিব ভাইয়ের ভালো লাগছে, এটা তো আমাদের কোনো সমস্যা নেই, তাই না? তাই বলে আপনারা যে ছেলে বিয়ে করলে আপনারা বাহ 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 দিবেন, আবার মেয়ে বিয়ে করলে ছি 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 কেন? ছেলেটা মানুষ, মেয়েটা কি মানুষ না? তার কি অনুভূতি নাই? তার কি চাওয়া পাওয়া নাই? তার কি ভালোবাসা হতে পারে না? হতে পারে তো? নাকি মেয়েদেরকে আল্লাহ মনহীন বানাইছে? ওয়াও, আল্লাহ মেয়েদেরকে মনহীন বানাইছে। সব মন শুধু ছেলেদেরকে দিয়ে রাখছে। আপনারা ছেলেদের বেলায় খুব প্রাউড ফিল করেন, আর মেয়েদের বেলায় যা ইচ্ছা তা বলে যান কেন? তো এখানে আমি কিন্তু যারা ফরেনার মেয়ে বিয়ে করছে, আমি কিন্তু ওই ভাইয়াদেরকে মোটেও ছোট করতেছি না, মোটেও না। কেন করব ছোট? আল্লাহ ওনার জুড়ি ওখানে লিখে রাখছে, আল্লাহ ওনার ভালোবাসা ওখানে লিখে রাখছে, ওনার সাথে ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা একটা সুন্দর, একটা পবিত্র বন্ধন। ভালোবেসে বিয়ে করে ওনারা সংসার করছে, ওনাদের বাচ্চা আছে, ওনারা হ্যাপি ফ্যামিলি। আমরা সবাই দোয়া করবো যেন এরকম যারা আছে, মানে ওনাদের ব্যাড উইশ না করে সবাই যেন ভালো থাকে। আমার জন্যও দোয়া করবেন আপনারা। আমার মতো যারা আছে, যাদেরকে রাস্তায় দেখবেন যে হ্যাঁ এরকম কারো আছে, বা জানেন যদি আপনাদের আশেপাশে কেউ পড়ে, তাদের জন্য দোয়া করবেন। ব্যাড উইশ দিবেন না, বাজে কথা বলবেন না, বদদোয়া দিবেন না, তাদের জন্য বলবেন না কেমন রুচি নাই, রুচির দুর্ভিক্ষ। কিছু আপও দেখছি লিখছে রুচির দুর্ভিক্ষ, এ মেয়ের কোনো ইয়ে নাই, মানে রুচি নাই। আমার কতটুকু রুচি আছে সেটা আমিই জানি। তো আমি ভিডিও তো লম্বা করতে চাচ্ছি না, আসলে কথা বললে তো অনেক কথা হবে, কি বলবো আর, মানে অনেক কথা হবে যদি বলে আর কি। তো আপাতত এইটুকুই বললাম। তো আপনারা যারা এগুলা বলেন তারা প্লিজ এরকম বললেন না, আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগে, আমাদেরও ছেলে মেয়ে আছে, ঠিক আছে? আর যেসব আপুরা ভাইয়ারা আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালোবাসা দেন, সবার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক অনেক দোয়া আল্লাহর কাছে। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। যারা আমাকে ব্যাড কমেন্টস করেন বা যারা আমার জন্য ব্যাড উইশ করেন, আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। শুধু এইটুকু বলবো তাদের জন্য যে আল্লাহ তাদের মন থেকে যেই যেই বাজে চিন্তা, বাজে তার ব্রেনে যে বাজে চিন্তা সেগুলো দূর করে দেখ, সুন্দর চিন্তা আনুক তাদের জন্য, এবং তারা ভালো থাকুক। আর আর হচ্ছে আর ওই যে যাদের যেসব ভাইয়াদের কথা বলছি, যে ওই ভাইয়ারাও তো দেশের বাইরে বিয়ে করছে, তাদেরকে আপনারা সবাই রেসপেক্ট করেন, তাহলে মেয়েদেরকে কেন করেন না? মেয়েদের বেলায় কেন এত বাজে কথা বলেন? তো ওই ভাইয়াদের জন্য আমার দোয়া, আল্লাহ যেন ওনাদেরকে অনেক ভালো রাখে। কারণ আমি ওনাদেরকে ছোট করি না, আমি জানি ভালোবাসা তো ভালোবাসাই, সুন্দর জিনিস, তাই না? সেটাই কথা। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমার কালো মানিকের জন্য দোয়া করবেন। এটা আমার ব্ল্যাক ডায়মন্ড, আমার ব্ল্যাক ডায়মন্ডের জন্য দোয়া করবেন। আর আমার সুন্দর সুন্দর রাজকন্যা রাজকুমারের জন্য দোয়া করবেন, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, অনেকেই বলেন যে ছেলে কোথায়? হ্যাঁ, আমার ছেলে এখন বড় হয়েছে, ওর একটা কুকুর আছে, বললাম না যে আমার বাসার পাশেই থাকে, জাস্ট একটু ওর হচ্ছে কুকুরটা ওর খুব পছন্দ। সেই ছোট্ট একটা বেবি নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে, ওইটাও পালছে লালছে, ওর বাচ্চার মতো ওর কাছে মনে হয়। বাট কুকুরের ইয়েতে আমার অ্যালার্জি আছে, এই জন্য হয়েছে আমি করি না। আমি ওকে যাই আদর করি মাঝে মধ্যে, বাট আমার অ্যালার্জি আছে, তো এই জন্য হয়েছে একসাথে থাকতে পারে না। আর হাস্কিদের অনেক লোম ওঠে, ঠিক আছে, ওদের অনেক লোম ওঠে, তো এই জন্য হয়েছে প্রবলেম। তো এই হয়েছে অবস্থা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ছেলে মেয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার মায়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য অনেক দোয়া করবেন। আমার ভাই বোন সবাইকে যেন আল্লাহ অনেক ভালো রাখে। তো আপনারা কেউ মাইন্ড করবেন না, যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন তারা একটু বুঝতে চেষ্টা করবেন। আমি জানি না ভিডিওটা কয়জনের কাছে যাবে। প্লিজ যারা নতুন আসবেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্টস করবেন, একটু লাইক করে দিবেন, ঠিক আছে আপুরা ভাইয়ারা? আমি জানি না আমার ভিডিও কোনো বয়স্ক আন্টি আঙ্কেল দেখেন কিনা,
যদি দেখেন তাহলে অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে, অনেক শ্রদ্ধা, অনেক সম্মান আমার পক্ষ থেকে, অনেক অনেক শ্রদ্ধা রইল আপনাদের প্রতি। দোয়া করবেন আমার পরিবারের জন্য, যারা আমার থেকে মুরব্বী, মানে আমার মার বয়সী। আপনাদের দোয়া আমার জন্য অনেক মূল্যবান। সবার দোয়াই মূল্যবান, বাট একটু মানে মুরব্বীদের একটু দোয়া পাইলে অন্যরকম লাগে, তাই না? তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।